বাংলাদেশে গত 3 দশক ধরে যত সরকার এসেছে, এখন বর্তমানে যে সরকার এসেছে আছে, অপদার্থ সরকার, কোনো সরকারে চায় না যে বাংলাদেশ থেকে চুরি ডাকাতি হত্যা দর্শন জেনা ব্যবসা এগুলো নির্মূল হোক। কোনো সরকারে চায় না। সরকার চায় যে এগুলো বাঁচিয়ে জিন্দা থাকে, এগুলো চলতে থাক। সরকার যেহেতু সরকারের কোনো কাজ দেখায় নাই, দায়িত্ব পালন করে না, এখন পাবলিকের দায়িত্ব রয়ে গেছে, পাবলিকের দায়িত্ব। অর্থাৎ বাংলাদেশে যত চুরি ডাকাতি হত্যা দর্শন হয়েছে, এখানে অর্ধেক সরকার দায়ী, অর্ধেক পাবলিক দায়ী। এমনকি বাংলাদেশে কি এমন কোনো মায়ের হুত নাই, এমন কোনো মুসলমান নাই, একজনও মুসলমান নাই যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করে দেখাতে পারে। অর্থাৎ চুরির বিধান কি, আল্লাহ পাকের বিধান কি? হাতের কবজি কেটে ফেলা। যদি স্বভাবের কারণে ফেসার কারণে পেশাদার হিসেবে কেউ চুরি করে, তার হাতের কবজি কেটে ফেলে, এটা আল্লাহর বিধান, আল্লাহর জমি। কিন্তু বাংলাদেশে এমন কোনো একজন মুসলমানও নাই যে আল্লাহর বিধানে একটা অপরাধের বিধান আল্লাহর জমিনে কায়েম করে দেখাতে পারে। সরকার যেহেতু গত 3 দশক ধরে কখনো চায় না যে এগুলো বাংলাদেশ থেকে নির্মূল হোক, তাহলে অবশ্যই পাবলিককে এটা দায়িত্ব নিতে হবে, আল্লাহর বিধান কায়েম করতে হবে। আল্লাহর একজন যদি আসলে মুসলমান হয়ে থাকে, বাংলাদেশে একজনও যদি মুসলমান থেকে থাকে, ইমানওয়ালা, ইমানি জজবালা, তাহলে এই আল্লাহর বিধানটা কায়েম করে দেখাবে ইনশাআল্লাহ। যদি পুলিশ এসে যদি বলে আইন নিজের হাতে কেন তুলে নিয়েছিস, পুলিশকে আগে ফাঁড়ির তলে ফিসে ফেল। এত বছর গত 3 দশক ধরে আইন তো তোদের হাতে ছিল, তোরা কী করেছিস? এই পদক্ষেপ যতদিন বাংলাদেশের পাবলিকের মধ্যে যতদিন এই বিবেকটা কাজ করবে না, এই অনুপ্রেরণা আসবে না, ততদিন বাংলাদেশ থেকে এগুলো কখনোই নির্মূল হবে না।